বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ড রায়ের সমালোচনা করেছে বিশ্ববিখ্যাত মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এবং জাতিসংঘের মানবাধিকার দপ্তর। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলেছে, এই রায়ে কোনো সুবিচার হয়নি। তারা প্রশ্ন তুলেছেন আদালত নির্বাচিত আইনজীবীর মাধ্যমে ডিফেন্স লয়ার নিয়োগ নিয়ে। কেন আওয়ামী লীগ তথা শেখ হাসিনার পছন্দের আইনজীবী নিয়োগ করতে দেয়া হয়নি তা নিয়েও প্রশ্ন তুলেন। পুরো প্রক্রিয়াটি যে সাজানো এবং পূর্ব পরিকল্পিত বলে আন্তর্জাতিক মহল মনে করেছে, সেটি স্পষ্টভাবে ফুটে উঠেছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল রিপোর্টে। এদিকে জাতিসংঘ এই রায়ের বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। তারা বলেছেন, রায়টি ভুক্তভোগীদের জন্য একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত। তাই তাদের 100% অধিকার আছে আত্মপক্ষ সমর্থন করার। কিন্তু যেহেতু তাদের পক্ষের কোনো আইনজীবীকে কোর্টে দাঁড়াতে দেওয়া হয়নি, তাই বলা বাহুল্য এই রায়ের মাধ্যমে ভুক্তভোগীরা ন্যায় বিচার পায়নি। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, অবৈধ ও দখলদার ইউনূস সরকারের অধীনে গঠিত এই ক্যাঙ্গারু কোর্ট আন্তর্জাতিক ন্যায় এবং স্বচ্ছতার মানদণ্ডে যে সন্তোষজনক ছিল না, সেটি প্রমাণিত হলো আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন এবং জাতিসংঘের সমালোচনায়। উল্টো শেখ হাসিনার কথাই প্রমাণিত হলো বিশ্ব দরবারে যে ইউনূসের আমলে দেশে কোনো স্বাধীন আদালত নেই কোনো ন্যায় বিচার। ডেস্ক রিপোর্ট, বিবাংলা.net।